ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি স্কিপ করবেন না, নন স্কিপ ভাবে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের অনেকটা উপকারে আসবে। কেননা আমি যে ভিডিও কনটেন্টগুলো তৈরি করি চেষ্টা করি আপনাদেরকে পরিপূর্ণ কিছু শিখানোর চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে একটি হাতে রিমোট। আর এই রিমোটগুলো আমাদের বাসা-বাড়িতে সবারই কিন্তু আছে। টিভি বলেন আছে, কম্পিউটার বক্স, এসি, এ টু জেড এভরিথিং অনেক কিছুতে কিন্তু আমাদের রিমোট ব্যবহার করে থাকি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই রিমোটগুলো নষ্ট হয়ে গেলে কি করে বাসা-বাড়িতে নিজে রিপেয়ার করবেন। সেটা আজকে আপনাদেরকে খুব সহজে শিখাবো। সর্বপ্রথম বাসার রিমোট যদি নষ্ট হয়ে যায়, সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ব্যাটারি চেক আপ করতে হবে। যে অ্যাকচুয়ালি আমাদের ব্যাটারিটা ঠিক আছে কিনা। তারপর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের মিটারটার নিচে আমরা ডিসি 20 ভোল্টে আমাদের মিটারটি রেখেছি। এবার আসবো আমরা প্লাস এবং মাইনাসে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের 3 ভোল্ট দেখাচ্ছে। আমাদের মিটারে 3 ভোল্ট দেখাচ্ছে। আমাদের ব্যাটারিগুলো 1.5 ভোল্টের ব্যাটারি। তাহলে আমাদেরকে 2টা 3 ভোল্ট দেখা যায়। তার মানে আমাদের এটা ঠিক আছে। অনেক সময় কি হয় যে এই রিমোটগুলো আমরা মোবাইলের ক্যামেরা ওপেন করে আমরা চেক আপ করে নিই যে এখানে সেন্সরটি যেটা আছে এটা কাজ করে কিনা আমরা অনেকে চেক আপ করি। তো আমরা একটা নিজেরা বানিয়ে নিয়েছি। আমার চাইলে আমার পেজে ভিজিট করতে পারেন, দেখতে পারেন যে এটা কি করে তৈরি করবেন সেটা দেওয়া আছে। তো দেখুন এখানে আমি অন করেছি। আমার রিমোটটা কোনো রকম কাজ করছে না। তো চলুন আমরা রিমোটটি খুলে ফেলি। খুলে দেখি আসলে আমাদের এই রিমোটটাতে কি প্রবলেম হয়েছে। আর এই রিমোট খোলার জন্য এরকম একটা খুন্তি বা চাকু বা যেকোনো জিনিস দিয়ে খুললে তাহলে আপনাদের রিমোটটা দাগ হবে না বা নষ্ট হবে না। লকগুলা ঠিক থাকবে, হ্যাঁ? তো প্রিয় দর্শক আমরা এটা খুললাম। খুবই চমৎকার একটি রিমোটে দেখতে পাচ্ছেন বাটনগুলো। অনেক সময় এই বাটনগুলো কি হয় নষ্ট হয়ে যায় কিন্তু তখন কিন্তু কার্বন পড়ে। আর এটাতে কিন্তু ওরকম পড়ার সমস্যা নাই। জাস্ট মোবাইলের মতন সিস্টেম করে বোতাম দেওয়া আছে। এই রিমোটটাতে যে জিনিসটা করেছে তারা এখানে মাইক্রো চিপস ব্যবহার করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা সার্ভিসিং এর জন্য মনে হয় কোথাও দিয়েছিল। এই জায়গায় হিট দিয়েছে। অনেক সময় হিট দিলে ঠিক হয়ে যায়, আবার অনেক সময় কিন্তু হিট দিলে আরো নষ্ট হয়ে যায়। তো এখন আমরা যে কাজটি করব সর্বপ্রথম আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আমরা আবার এখানে ব্যাটারি ইনস্টল করে দেব। ব্যাটারিটা আমাদের ইনস্টল করে দেবো। ইনস্টল করার পরে আমাদের এখানে ভোল্টেজ আবার মাপতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের যে ভোল্টেজটা আছে যে ক্ষেত্রে কোন ক্ষেত্রে এই রিমোটগুলো আমাদের হবে সেটা হলো যে একবারে কেউ পারলো না, টোটালি ড্যামেজ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তখন এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে। তো আমার এখানে ভোল্টেজ দেখাচ্ছে, ঠিক আছে? আর একটা ভোল্টেজ আসবে আমার হলো এইখানে গ্রাউন্ডে ধরে প্লাসে, এই যে এখানে ভোল্টেজটা আসছে। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজটা আসছে। তার মানে আমাদের রিমোটটা কোনো কাজ করছে না, তাই না? তো আমরা একটু ইয়াটাও চেক আপ করে নিই যে আমাদের সেন্সরটা ঠিক আছে কিনা। ঠিক আছে। তো এখন হলো আমরা যে কাজটি করব সেটি হলো যে সর্বপ্রথম আমরা দেখব এই লাইনটা। আমরা প্লাস দেখলাম, এই যে লাইন আর একটা লাইন এসেছে যেটা, এই লাইনটা চিপস পর্যন্ত এটা ঠিক আছে কিনা। পরের যে গ্রাউন্ডটা, হ্যাঁ গ্রাউন্ডটাও পাচ্ছে, আমাদের গ্রাউন্ডটাও পাচ্ছে, ভোল্টেজও আছে, কিন্তু আমাদের কাজ হচ্ছে না। যেহেতু যদি এটা আইসির হতো তাহলে আমরা কি করতাম যে এটা কিন্তু আমরা লাগিয়ে দিতাম। এই যে এইখানে যে 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 দেখাইছে কোথাও আমার মনে হচ্ছে সার্ভিসিং এর জন্য দিয়েছে। তো এই লাইটটা তো দেখুন ভুল করেছে, এখানে এখানে ভুল করেছে। আমার মনে হচ্ছে নিজেই টেকনিশিয়ান হয়েছে বা কাকে দিয়ে করার চেষ্টা করেছিল, এখানে ভুল করেছে। তো দেখেছেন প্লাস, এই যে লাইটের যে ছোট দিকে আছে এটা প্লাস হবে, তা না করে মাইনাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় প্লাস দিয়ে দিয়েছে। তাহলে কাজ করবে? এখন অনেকজনের মনে হতে পারে ভাই আপনি কি এভাবে করে দেখাচ্ছেন নাকি আমাদেরকে? আসলে না ভাই, এগুলো এখন ইউটিউব ফেসবুকে সবাই ভিডিও দেখে, সবাই চেষ্টা করে নিজে থেকেই সারার চেষ্টা করে, ঠিক আছে?
না। তো আমি আমার ইয়াটা একটু চেক আপ করার জন্য যে মোবাইলটা ধরেছি যে কাজ করছে দেখুন, তার মানে আমাদের এটা অন আছে, সমস্যা নাই। তো এখন হলো আমাদেরকে এটা কোনো রকম কাজ হচ্ছে না। তো এখন কি করব? এখন হলো যে কাজটি হলো সেটা হলো যে আমাদের যে হট গান দিয়ে আমাদেরকে আগে ব্যাটারি কানেকশনটাকে খুলে নিতে হবে। ব্যাটারি কানেকশন খুলে নিয়ে আমাদেরকে এটাতে একটু হিট দিতে হবে। যে চিপসটা আছে মাইক্রো চিপসটাতে একটু হিট দিতে হবে। চিপসটাতে হিট দেওয়ার পরে চিপসটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠিক আছে, চিপসটাকে ঠান্ডা করে নিয়ে আমরা এখন দেখব। অনেক সময় এটাতে হিট দিলেও এই ইয়াগুলো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। না, কোনো রকম কাজ হচ্ছে না। তাহলে আমরা আরেকটা জিনিস করতে পারি, যে আমরা ভোল্টেজে দিলাম, ভোল্টেজে দিয়ে আমরা এখানে চেক আপ করতে পারি যে আসলে আমাদের এটা কোনো রকম ভোল্টেজ আসছে কিনা। আমরা এটা ধরবো, দেখি। দেখছি আমরা ভোল্টেজ আসছে কিনা। থেমে যাক। হুম। তো এখানে আমরা একটা লাইট লাগাই দেখবো, মানে যে সেন্সরটা যে এখন কাজ করছে কিনা। আমরা এটা চেঞ্জ করে দেখবো যে আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে, দেখি কাজ হয় কিনা। এখন টেস্ট করে নি যে আসলে কাজ হচ্ছে কিনা, তারপর বাকিগুলো আমরা দেখব। না, কোনোভাবেই। এখন আপনারা যে কাজটি করবেন সেটি হলো একটা জাম্পার টেনে দিবেন, মানে লাস্ট পর্যায়ে, এরপরে আর কোনো কথা হবে না, একবার লাস্ট। এটা যদি হয়ে যায় তো হয়ে গেল, আর না হলে বাদ। এই যে এই লাইনটা এসেছে, আইসা আমাদের এই যে প্রথমে এটাতে হয়েছে। আমি জাম্পারটা একটু খুলে নিই ভালো করে, দিয়ে দেখবো যে আসলে হচ্ছে কিনা। অনেক সময় লাইন শো করে, কিন্তু অনেক সময় সাপোর্টে আসে না। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আমি হলো এখন ট্রাই করব যে আসলে কাজ করে কিনা। তো দেখুন কাজ করছে, এই যে দেখুন। এখন কাজ করছে সবই। তো আপনারা এই যে এখন যে জিনিসটা আমরা বুঝলাম যে অনেক সময় এইখান থেকে লাইনটা দেখায়, ঠিক দেখায়, আবার অনেক সময় কিন্তু পায় না। এই যে জাম্পারটা দেওয়ার কারণে আমাদের রিমোটটা কিন্তু কাজ করছে, দেখুন। ঠিক আছে, তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের রিমোটগুলা রিপেয়ার করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।